থেকে আমিও ড্যাডের মতো কঠোর হব, নিজেকে একেবারে চেঞ্জ করে ফেলবো, কাজে আর অনিয়ম করবো না, নিজেকে একেবারে ড্যাডের মতো কঠোর বিজনেসম্যান করে ফেলবো। লিমিনহো, লিমিনহো। ওরে বাবা, স্যার আবার আমাকে এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে খুব রেগে আছেন। জি স্যার। আমার নিউ পিএ লাগবে, তার ব্যবস্থা করো জলদি। জি স্যার। দুদিন কেটে গিয়েছে, জাঙ্কুক এখন পুরো স্ট্রিক হয়ে গিয়েছে। অফিসে সবাই ওকে দেখে ভয় কাঁপতে থাকে। দুদিনেই মানুষ কত চেঞ্জ হতে পারে জাঙ্কুককে না দেখলে ওরা জানতোই না। এর মাঝে জাঙ্কুক সেই মেয়েটার কথাও ভুলে গিয়েছে, যার গলার সুর জাঙ্কুককে অস্থির করে তুলত। লিমিনহো। ইয়েস স্যার। তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কি হয়েছে? ইয়েস স্যার, অনেক সিভি জমা পড়েছে, এর মধ্যে বেস্ট 15 জন সিলেক্ট করে ইন্টারভিউ ব্যবস্থা করো। সেটা কালকেই, আর এর মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করে রেখে ওদের সিভি আমার কাছে দিবে। স্যার, ইন্টারভিউতে আপনি থাকবেন না? না, থাকবো না, কাল আমার কাজ আছে। আর হ্যাঁ, মেক ইট ফাস্ট। বোর্ড মাস্টারদের সাথে নিয়ে তুমি ইন্টারভিউটা সেরে ফেলবে। আমি পরশুদিনই যেন আমার টেবিলে বেস্ট 3টা সিভি দেখতে পাই, আর না হলে তোমার কি হবে বুঝতেই পারছো। জি স্যার। স্যার, আরেকটা কথা ছিল, আমাদের নিউ প্রজেক্টের জন্য যে লোকেশনটা দেখেছিলাম সেটাতে কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে। জমির মালিক আপনাকে সেখানে যেতে বলেছে। ওকে। জাঙ্কুক জ্যাকসনকে সাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ল লোকেশনে যাওয়ার জন্য। জমির মালিকদের সাথে সব কাজ মিটিয়ে গাড়িতে উঠলো ওরা। এর মাঝে ড্যাডের কল। ইয়েস ড্যাড। জাঙ্কুক, তাড়াতাড়ি অফিসে আসো, আর্জেন্ট কাজ আছে। আই এম অন দ্য ওয়ে ড্যাড। ড্রাইভার, মেক ইট ফাস্ট। কিছুদূর যেতেই গাড়ি থেমে গেল। কি হলো ড্রাইভার? স্যার, গাড়ির তেল তো শেষ। হোয়াট দ্য হেল, রাস্তায় বের হওয়ার আগে চেক করোনি? এই রাস্তায় এমনিতেও কিছু পাওয়া যায় না, এখন কি হবে? উফ, এই ফাজিল ইউটাকে বলেছিলাম যে ওর ভাইকে আমাকে নিয়ে যেতে, বাট ফাজিলটা আমায় রেখেই চলে গেল। এখন আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে, ধুর, ভাল লাগে না। জ্যাকসন, আশেপাশে কিছু পাও কিনা দেখো, ড্যাড বারবার ফোন দিচ্ছে, আমাকে আর্জেন্ট সেখানে যেতেই হবে। জি স্যার, আমি একটু সামনে এগিয়ে দেখছি। সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে জ্যাকসন, কিন্তু গাড়িটা দূরের কথা একটা পোকাও চোখে পড়ছে না। এরপরেই দেখতে পেল একটা মেয়ে সাইকেল চালিয়ে আসছে। এই মেয়ে একটু থামো। যেহেতু জ্যাকসন দেখে ভালো মতো খেয়াল করেনি, ওর মুখ ভালো মতো দেখেনি, তাই আর তার উপর মাথায় ক্যাপ পরে আছে, তাই জ্যাকসন তাকে চিনতে পারেনি, আর তেও জ্যাকসনকে সেভাবে দেখেনি। বলুন, আমাদের একটু সাহায্য করবেন প্লিজ। আমার স্যারের আর্জেন্টলি একটা জায়গায় যেতে হবে, কিন্তু আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তাই এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না। আপনি যদি, আপনার স্যার কি সাইকেল চালাতে পারে? হ্যাঁ, স্যার সব পারে। ওকে, কই আপনার স্যার? বলেই তাই সাইকেল থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনে এগোতে লাগলো। ওই যে স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, ফেস তো দেখা যাচ্ছে না। আপনি দাঁড়ান, আমি ডেকে আনি। স্যার একটা সাইকেলের ব্যবস্থা করেছি, আর কিছু এখানে পাওয়া সম্ভব না। এটাতেই হবে। ড্যাড বারবার ফোন দিচ্ছে, মিটিং শুরু হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। স্যার, একটা সমস্যা আছে। কি সমস্যা? সাইকেলটা একটা মেয়ের। তাতে কি সমস্যা? টাকা দিয়ে দাও, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। বলেই জাঙ্কুক সামনে গেল। এদিকে তেজ চোখ বড় বড় হয়ে গিয়েছে। এই জঙ্গলিটা আবারও? এই মেয়ে তুমি? উফ, তুমি এতে কি আর কেউ ছিল না? জ্যাকসন। স্যার, ওর কথাই তো বলেছিলাম। তুমি আর কাউকে পাওনি মেয়ে ছাড়া? আমি যাবো না ওর সাইকেলে। আমার শখ নেই আপনার মতো জঙ্গলিকে আমার সাইকেলে তোলা। হ্যাঁ, এই মেয়ে। স্যার, এখানে এই জায়গায় আর কিচ্ছু পাবেন না। স্যার প্লিজ আর কথা বাড়াবেন না, বড় স্যার বারবার ফোন দিচ্ছেন। ওকে, আচ্ছা এই 4 জনকে টাকা দিয়ে দাও। টাকা মানে? আপনি সাইকেলটা স্যারকে দিয়ে দেন, আমি ডাবল পে করে দিচ্ছি। কি? জীবনেও না, আমি এবার সাইকেল কখনোই বেচবো না, তা আবার এই জঙ্গলিকে। রাগে জাঙ্কুকের মাথা গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল জ্যাকসনের কাছে থাকা পিস্তলটা নিয়ে ওর মাথার খুলিটা উড়িয়ে দিতে। এই মেয়ে, কত টাকা চাই বলো? তোমায় শিক্ষা দিয়ে ছাড়বো, দাঁড়াও জানতো। আমি আপনাকে লিফট দিতে পারি। তুমি আমার সাথে যাবে?
অফকোর্স আমিও যাব, যেহেতু আমার সাইকেল। আপনি যদি পরে আর ফেরত না দেন তখন কি হবে? ওকে, ডান। আরে আরে, কই উঠছেন? কথা বাকি আছে তো। কি কথা? আগে আমাকে সরি বলেন। এবার জাঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে গেল। কি বললা তুমি? তোমায় আমি সরি বলবো? তাও আবার আমি? আপনাকেই বলছি। আপনাকে ছাড়া আর কাকে বলবো এখানে বলেন? জাঙ্কুক দেখে কিছু বলতে যাবে তখনই আবারও ওর ড্যাডের কল আসে। ড্যাড, আই এম কামিং। স্যার, আর কথা না বাড়িয়ে চলে যান। দেখছেন তো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ড্যাম ইট। আচ্ছা, পরে দেখে নেব, এখন তো যাই। আচ্ছা, সরি। কি বললেন শুনিনি। জাঙ্কুক দাঁতের দাঁত রেখে বলে, সরি। কি? আর একটু জোরে বলেন, আসলে কানে সমস্যা তো। সরি। আরে আমি বয়রা না, আসতে বললেই হতো। আচ্ছা নিন, এবার উঠে বসুন। জাঙ্কুক উঠে বসলো। তে জাঙ্কুকের সামনে বসলো। জ্যাকসন, তুমি গাড়ি সারিয়ে বাসে চলে যেও। জি স্যার। তে মনে মনে পিছার হাসি দিল। বাঁচি চমলি, আমার সাথে পাঙ্গা, তাই না? এবার বোঝো ঠেলা, কত ধানে কত চাল। জাঙ্কুক কলেজ লাইফে অনেক সাইকেল চালিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই মেয়ের চুল বারবার ওর মুখে উড়ে আসছে। চুলগুলো বেঁধে রাখতে পারো না? আমার চুল আমার ইচ্ছে, আপনার কি? অন্য সময় হলে মেয়ের 16টা বাজিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি চুলগুলো হাত দিয়ে ধরে রাখো। আমার অসুবিধা হচ্ছে, পরে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিকই তো বলেছে। আবার কিছু হয়ে গেলে হাত পা ভাঙলে? ওরে বাবারে, না না। তো এবার হাত দিয়ে চুলগুলো ধরে রেখেছে। জাঙ্কুকের এখন আর সমস্যা হচ্ছে না। জাঙ্কুক অফিসের সামনে না নেমে কিছুটা দূরেই নামলো, না হলে অফিসের কেউ দেখলে কি বলবে। জাঙ্কুক নেমে দ্রুত চলে এলো। যাহ বাবা, একটা থ্যাঙ্কস দিল না। ওই জঙ্গলি, ওই কই যান আপনি? আর অফিস কই? তোর ছাতা আমার কি? এর মাঝে তোর ফোন আসে। এই তে, তুই কই রে? দাঁড়া আসছি। আজ তোর একদিন কি আমার একদিন, ফোন রাখ পাজি। জাঙ্কুক অফিস শেষে ওর বাবার গাড়িতে বাবার সাথেই বাসায় এলো। খাবারের টেবিলে। জাঙ্কুক, তোমাকে কয়েকদিনে আমি তেমনই দেখছি যেমন আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। এবার আমি সন্তুষ্ট। আমি এবার এই কোম্পানিটার দায়িত্ব একেবারে তোমার উপর দিয়ে দিতে চাই। আমি এটাকে আরো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট ড্যাড। আই নো মাই সন। আমি কালকে একটা ব্যবসায়িক কাজে স্পেনে যাব। ওইখানে কাজ শেষ করে ভাবছি তোমার বোনের সাথে কিছুদিন থাকবো। ও, জিমিনের সাথে থাকবে, ভালো কথা। ওর পড়া আর কিছুদিন তো বাকি আছে, তারপর তো এখানেই থাকবে। তা তো বটেই। এখানের কাজের চাপ কমলে আমি ওর সাথে দেখা করে আসব। জিমিন হচ্ছে জাঙ্কুকের বোন। অ্যাজ ইউ উইশ। ড্যাড, তুমি কি কালকেই যাবে? 10টায় ফ্লাইট। সকালবেলায় জাঙ্কুক তার বাবাকে সি অফ করে লিমিনহোকে ফোন দিল। স্যার, আমরা এখানে ইন্টারভিউ শুরু করেছি। ওকে। পরের দিন জাঙ্কুক অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। সবার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই 2-3 দিন থেকেই জাঙ্কুকের যে পরিমাণে রাগ দেখছে, তাতে সবার আত্মা উড়ে যাবার মতো অবস্থা। জাঙ্কুক অফিসের রুমে যেতেই টেবিলের উপর 3খানা খাম দেখতে পেল। স্যার, কালকে আমরা এই 3জনকে সিলেক্ট করেছি। ওকে, যাও, আমি দেখছি। লিমিনহো কেবিনের বাইরে চলে আসলো। আল্লাহ জানে কি হবে। স্যারের যদি কাউকে পছন্দ না হয় তাহলে আমার চাকরি তো শেষ। জাঙ্কুক 3টা সিভি দেখলো। লিমিনহো, লিমিনহো। লিমিনহো ভয়ে ভয়ে রুমে ঢুকলো। জি স্যার, আমার একে পছন্দ হয়েছে। ওকে কালকে ডেকে সব বুঝিয়ে দাও, আর কন্ট্যাক্ট পেপার সাইন করিয়ে নিও। পরশু থেকে তাকে জয়েনের কথা জানিয়ে দিও। জি স্যার। যাক, আল্লাহ বাঁচাইছে। তে ভোরে উঠে রেডি হয়ে নিল। সাদা ফুলহাতা গেঞ্জি, উপরে কালো জ্যাকেট, কালো স্কার্ফ, কালো জিন্স। সকালে নাস্তা সেরেই বের হচ্ছিল। কি রেতে, কই যাস? কেন, তুমি জানো না কোথায় যাচ্ছি? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা যা, মন দিয়ে কাজ করবি। আচ্ছা আম্মু। বলেই তে তার মায়ের গালের চুমু খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। খুব নার্ভাস লাগছে তের। অন্যদিকে জাঙ্কুক, আজ খুব মজা হবে বলেই শয়তানি একটা হাসি দেয়। জাঙ্কুকও রেডি হয়ে নিল। গাড়ির সামনে যেতেই
জ্যাকসন গাড়ির দরজাটা খুলে দিল। জাঙ্কুক গাড়ির সামনের সিটে বসে পড়ল। জাঙ্কুক অফিসে ঢুকতেই সবাই কেবিনে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক তার হাতের ঘড়িটার দিকে তাকালো। 9টা বাজতে 5 মিনিট বাকি এখনো। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে জাঙ্কুক বিড়বিড় করে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমার আজকে কি হয়।